তৌকির আহমেদের পরিচালনায় আবারও নতুন ধারাবাহিক ধূসর প্রজাপতি। দর্শকপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ আবারও ফিরছেন পরিচালকের আসনে। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত তার নতুন টেলিভিশন ধারাবাহিক ধূসর প্রজাপতি ইতোমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল জাগিয়েছে। নাটকটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে, যা আবার তৌকির আহমেদের নিজস্ব নকশায় নির্মিত। ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আয়েশা খান। তাদের সঙ্গে আছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্তার মতো গুণী অভিনয় শিল্পীরা। তৌকির আহমেদ বরাবরই গল্প বলার অভিনব ধরনে এবং চরিত্রগুলোর আবেগঘন উপস্থাপনায় সমাদৃত। এবারও তার নির্মাণে দর্শক পাবেন কিছু ব্যতিক্রমী অভিজ্ঞতা। যদিও ধূসর প্রজাপতির কাহিনী এখনও গোপন রাখা হয়েছে, তবে প্রধান অভিনেতা শ্যামল মাওলা বলেন, তৌকির আহমেদের নির্মাণ মানেই এক অন্যরকম ছন্দ। তার সাথে কাজ করলে নিজের ভেতরকার শিল্পীসত্তাকে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। অন্যদিকে আয়েশা খান, যিনি এর আগেও শ্যামলের সঙ্গে ওটিটি প্রজেক্টে কাজ করেছেন, জানান, তৌকির ভাইয়ের নির্দেশনায় কাজ করাটা সত্যি গর্বের। গল্পটি অসাধারণ মানবিক, দর্শকের হৃদয় জায়গা করে নেবে বলেই বিশ্বাস করি। নির্মাতা ও অভিনয় শিল্পীদের মতে ধূসর প্রজাপতি কেবল আরেকটি ধারাবাহিক নাটক নয়, এটি হারিয়ে যাওয়ার সময়, জটিল সম্পর্ক এবং জীবনের অপূর্ণতার মাঝেও ফুটে ওঠা সৌন্দর্যের এক কবিতাময় উপস্থাপনা। জীবনের প্রতিদিনের বিশৃঙ্খলার মাঝে যে নীরব সত্যগুলো চাপা পড়ে থাকে, এই নাটক সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করবে একান্তভাবে।